আপনাদের হয় আমি আপনাদেরকে আমি মানে একটা পরামর্শ দিতেছি যে আপনারা এই টাইমে আপনাদের কিবা মানে অভাব অভিযোগ যদি থাকে ওনাদের কাছে পেশ করতে পারবেন, আমাদের ক্যান্ডিডেটের কাছে পেশ করতে পারেন। উনি হয়তো নোট করে রাখবো। উনি আপনারা যদি বিপুল ভোটে জয়লাভ করান, আগন্তুক ওনার কার্যকাল পিরিয়ডে উনি আপনাদের সমস্যার সমাধান করার জন্য নিশ্চয় মানে যত্নবান হবেন বলে আমি আশা রাখছি। এইখানি কয় আমি আমার দলীয় কর্মীদেরকে পুনরায় আমি আহ্বান জানাইতেছি যে আপনারা দলের হয়ে সবাই সক্রিয়ভাবে সহায় সহযোগিতা আগবাড়াবেন এবং আমাদের স্থানীয় মুরব্বী বা শিক্ষিত সমাজ যারা আছেন তারা যদি আপনাদের স্থানীয় সমস্যা বিষয় কিছু যদি জানাবার যদি আছে তাহলে জানাইতে পারেন। এরপরে আমাদের ক্যান্ডিডেটের তরফ থেকে কিছু ভাষণ রাখবো, তারপরে হয়তো এখান থেকে বিদায়। এখানে আমাদের সবাই এর আগের পিরিয়ডের প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুদ্দুস আলী ভাই উপস্থিত আছেন, তিনিও হয়তো 2-4 কথা কবেন। তো এখন আপনাদেরকে একটা সুযোগ দিছি যে আপনাদের এই এলাকার যদি কিবা সমস্যার কিছু অসুবিধা ভোগ করে আছেন সেটা হয়তো আমাদের ক্যান্ডিডেটের কাছে আপনারা নিবেদন রাখতে পারেন যে আপনি জয় হইলে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া লাগে বলে আমরা মানে অনুরোধ রাখছি। এই হিসাবে আপনাদের কি অসুবিধা করার মতো আছে এই বিষয়ে আপনারা জানাইবেন। এইখানে কয় আমি আমার বক্তব্য শেষ করছি। এতে আমার ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থনা শেষ করছি। ঘটনা হল আজি আমার ইয়াত ক্যান্ডিডেট আহিছে জিলা পরিষদৰ ক্যান্ডিডেট কংগ্রেস দলৰ প্ৰাৰ্থী ৰেসপেক্টেড আশাত আলী ডাঙৰীয়া। আৰু মই এইটো ক'ব বিচাৰো যে আমাৰ বাউনপাৰা 14 খণ্ডত আজি আহিছে ভোটৰ কাৰণে, কাৰণ ইয়াৰ আগতে বহুতে আহে ভোটৰ কাৰণে। কাৰণ মই এটা কথা কম যে আমাৰ বাউনপাৰা 14 খণ্ডৰ ৰাস্তা ঘাট বিলাক যেনেকা মানে বহুত এতিয়ালৈকে ডেভেলপ হোৱা নাই। কাৰণ আমি দেখিছো যে অন্য জায়গাত গলে মানে কিমান ভিতৰুৱা জায়গা থাকে তথাপি সিহঁতে ডেভেলপ কৰি দিয়ে, কিবা ব্লকৰ ৰাস্তা দি দিয়ে বা কিবা পিছ কৰি ৰাস্তা দি দিয়ে। আৰু আমাৰ ইয়াত যাতায়াতৰ কাৰণে বহুত মানে এতিয়ালৈকে অসুবিধা আছে। আৰু বিশেষকৈ আৰু এটা ক'ব বিচাৰিছো যে আমাৰ ইয়াত যদি জিলা পৰিষদ তেখেতৰ মানে নচিবত থাকে যে জিকিব পাৰে, আৰু আমিতো 100% ক'ব পাৰো যে আমাৰ ইয়াত যেনেকে মানে সকলো মানুহে কংগ্ৰেছ অনলি, আৰু 100ৰ ভিতৰত 80-90% প্লাছ কংগ্ৰেছে পাব। আৰু আশা কৰো তেওঁ জিকিব, এইটো 100% মই ক'ব পাৰো মোৰ দিলৰ পৰা। আৰু সকলে মানে চেষ্টা কৰিব আৰু সকলে লগ দিব। তো মই এটা কথা ক'ব বিচাৰো যে আমাৰ বাউনপাৰা 14 খণ্ডত কিবা এটা মানে স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত মানে সাব সেন্টাৰৰ কিবা এটা ব্যৱস্থা কৰা যেন। কাৰণ আমি দেখা পাইছো যে আমাৰ মাচিনাকলা যিবিলাক জিবি আছে, যিবিলাক ৱাৰ্ড আছে, এইটো আমাৰ বাউনপাৰা 14 খণ্ড একেবাৰে এটা সাইড হয় আৰু বেলেগ মানে হিপেনে সাইড হয়। কাৰণ প্ৰেচিডেন্ট আগতে যিমান প্ৰেচিডেন্ট আছিল সকলো প্ৰেচিডেন্টে অনলি মাছানাগলাৰ পৰা হয়, আমাৰ ইয়াৰ পৰা এতিয়ালৈকে প্ৰেচিডেন্ট হ'ব পৰা নাই। সো মই এইটো কথা ক'ব বিচাৰিছো যে আমাৰ ইয়াত কিবা এটা উপযুক্ত স্বাস্থ্য কেন্দ্ৰৰ যদি ব্যৱস্থা কৰিব পাৰে আৰু ৰাস্তা ঘাটৰ যদি কিবা ব্যৱস্থা কৰিব পাৰে, আৰু বিশেষকৈ মানে স্কুল কলেজ বা যিকোনো স্কুল কলেজ তথাপি চেষ্টা কৰিব, এইটো নোৱাৰিলেও তথাপি মানে চেষ্টা কৰিব, কাৰণ সেইটো MLA MP সিহঁতে কৰিব পাৰে। তো মই এইখিনি ক'ব বিচাৰিছো। আৰু বিশেষকৈ আমাৰ গাঁৱৰ যিবিলাক মানে ৰাইজৰ পৰা, কাৰণ আজি আমি ইমান চেষ্টা কৰিম সিহঁতৰ কাৰণে ভোটৰ কাৰণে, সো সিহঁতে যাতে সেইটো মনত ৰাখে যে আমি দুখীয়া মানুহৰ পৰা এনেকৈ ভোটটো লৈছো আৰু সিহঁতে মোৰ কাৰণে ইমান কষ্ট কৰিছে, ইমান মানে মেহনত কৰিছে, এইটো যাতে তেওঁৰ মনত থাকে আৰু ভৱিষ্যতে আমাৰ ৰাইজৰ কাৰণে কিবা এটা কৰে যেন। আৰু যি কৰিব আমাৰ বাউনপাৰা 14 খণ্ডৰ কাৰণে সেইটো আজি কিবা এটা সৰুকৈ হলে প্ৰতিশ্ৰুতি দি যাব। আৰু মোৰ তৰফৰ পৰা এইটোৱে ৰিকুৱেষ্ট, কাৰণ আমাৰ ৰাইজ বিলাক যে আছে, আমাৰ দুখীয়া ৰাইজ সকলোৱে এটা আশা কৰি থাকে, কাৰণ ইমান কষ্ট কৰি বহুতে মেহনত কৰি ভোটটো দিয়ে আৰু তাৰ পিছত আমি একো নাপাওঁ। কাৰণ আগতে আমাৰ জিলা পৰিষদ বা মেম্বাৰ বা প্ৰেচিডেন্ট বা যিয়ে হওক সকলো মানে খালি অকল মানে দুখীয়া মানুহৰ পৰা ভোটটো লৈ যায়, একো নকৰে আমাৰ গাঁৱৰ কাৰণে। সেইকাৰণে মই ৰিকুৱেষ্ট কৰিম যে আমাৰ ডাঙৰীয়া আশাত আলী ডাঙৰীয়া আহিছে, কাৰণ কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থীৰ পৰা তেওঁক সন্মান কৰো আৰু তেখেতে যাতে মানে জিকিব পাৰে সেইটো আশা কৰো। তো জিকাৰ পিছত আমাৰ ৰাইজৰ কাৰণে কি কৰিব সেইটো সৰুকৈ এটা প্ৰতিশ্ৰুতি দি যাব। ৰাইজৰ তৰফৰ পৰা মই কৈছো, ইয়ং জেনেৰেশ্যনৰ পৰা। থেংক ইউ। এতিয়া আমাৰ সতীৰ্থ এবং সক্রিয়
কর্মী এবং প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুদ্দুস আলী আহমেদক দুআষাৰ কবলৈ অনুৰোধ জনাইছো। নমস্কাৰ, শ্ৰদ্ধাস্পদ আজিৰ সভাৰ সভাপতি মহোদয়, সভাত উপস্থিত আমাৰ অতি আকাংক্ষিত ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ ৮ নম্বৰ নাৰায়ণগা টিলাপাৰা জিলা পৰিষদৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ মনোনীত প্ৰাৰ্থী আসাদ আলী সাহেব, এই সভাত উপস্থিত আমাৰ এই মাছনগা গাঁও পঞ্চায়তৰ মণ্ডল কংগ্ৰেছৰ বিভিন্ন দায়িত্বত থকা বিষয়ববীয়াসকল, ব্লক কংগ্ৰেছৰ বিষয়ববীয়াসকল, মণ্ডল কংগ্ৰেছৰ বিভিন্ন দায়িত্বত থকা বিষয়ববীয়াসকল তথা এই চতুৰ্থ বামুণপাৰা চতুৰ্থ খণ্ড গাঁৱৰ মুৰব্বীসকল, বন্ধুসকল তথা মিডিয়াৰ বন্ধুসকল, যি কি নহওক ভাল লাগিল ইয়াত আহি উপস্থিত হৈ পেলাই। এজন যুৱকেৰে এনেকুৱা এটা কথা ক'লে এনেকুৱা ভাল লাগিল যে আমি ইয়াৰ পৰা 90% ভোট দিম, 90% ভোট দি আমাৰ আসাদ আলী জিলা পৰিষদক আমি জিকাই দিম, কিন্তু আমাৰ অলপ প্ৰতিশ্ৰুতি এটা দিব লাগে। ভাল লাগিছে, এইখিনি কথা ক'ব লাগে, সাহস কৰি তেওঁ কথাটো কৈছে। এতিয়া আমাৰ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থী আসাদ আলী সাহেব নিশ্চয় জয়যুক্ত হ'ব। তেওঁৰ এটা থাকিল, আজি প্ৰথম ইয়াত পদাৰ্পণ কৰিয়েই এটা কথা শুনিলে নিশ্চয় তেওঁ এটা আশ্বাস দি যাব। ময়ো অনুৰোধ কৰিছোঁ আমাৰ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থী মহাশয়ক, তেখেত যাতে ইয়াত কিবা এটা আশ্বাস দি যায়। এই গাঁওখন মাছৰাঙা গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত গাঁও। 9টা গাঁও এক চাইডত আছে, এটা গাঁও এটা চাইডত পৰিছে। ইয়াত তেওঁ কথাটো অৱগত কৰিছে যে পেচিৰ আমি এতিয়ালৈকে পোৱা নাই। পেচিৰ এটা ডাঙৰ ভূমিকা থাকে, কামৰ এটা গুৰু দায়িত্ব থাকে। এইটো এক চাইডে গাঁও হোৱাৰ কাৰণে ইয়াত কামৰ কেনেকুৱা গুৰু দায়িত্ব বহুতে গৈছে আহিছে, কিন্তু গুৰু দায়িত্ব দিয়া নাই। সেই হিচাপত মই আমাৰ জিলা পৰিষদৰ প্ৰাৰ্থী ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ সবল দলৰ প্ৰাৰ্থী তেওঁ জিকিব, তেওঁক মই অনুৰোধ ৰাখিম যাতে এই গাঁওখনৰ কথা তেওঁ অলপ চিন্তা কৰে। মই অনুৰোধ এইখিনি ৰাখিছোঁ আপোনালোকৰ গাঁৱৰ মুৰব্বীসকলক, বন্ধুসকলক, ভাৰতবৰ্ষৰ যিটো অৱস্থা, অসমৰ যিটো অৱস্থা, আমাৰ বিজেপি চৰকাৰ চলাই আছে, আমাক যে কিমান হেৰিত ৰাখিছে, কষ্টত ৰাখিছে, আমি বিভিন্ন চাইড ঘূৰা কৰোঁ, আমি গম পাই আছোঁ যে আমাৰ মাজত কিমান অসুবিধা হৈছে। এই যে আমাৰ গাঁও পঞ্চায়তৰ যিবিলাক ইলেকশ্যন আৰম্ভ হৈছে, পেপাৰ পত্ৰিকা পাই আছোঁ, মোবাইলত পাই আছোঁ, বিভিন্ন জিলা পৰিষদ, বিভিন্ন পঞ্চায়ত সিহঁতে ধমকি দি বেলেগ দলৰ কেণ্ডিডেটক আত্মসমৰ্পণ কৰাই সিহঁতে একচেটিয়াভাৱে লৈ আছে। কিন্তু আমাৰ এই অঞ্চলত সিহঁতৰ তেনেকুৱা ধমকি দিয়া ক্ষমতা নাই, ধমকি দিব পৰা নাই। যাৰ কাৰণে আমি আশা কৰিছোঁ আমাৰ ধুবুৰী জিলাত যিমান জিলা পৰিষদ আছে, আমি জিলা পৰিষদটো আমাৰ ধুবুৰী কংগ্ৰেছৰ পৰা দখল কৰিম। ইভেন কি আমাৰ যিটো আঞ্চলিক আছে নাৰায়ণগা আঞ্চলিক পঞ্চায়ত, সেইটো আমি দখল কৰিব পাৰিম, এইটো দৃঢ় বিশ্বাস। আপোনালোকে দোৱা কৰিব আৰু আপোনালোকৰ মহামূল্যৱান ভোটটো কংগ্ৰেছ দলৰ হাতৰ ছবিত দি আমাৰ আসাদ আলী সাহেবক জড়িত কৰিবলৈ আশা ৰাখি মই ইয়াতে সামৰিছোঁ। ধন্যবাদ, জয় হিন্দ। ধন্যবাদ আমার প্রাক্তন জিলা পরিষদ সদস্য কুদ্দুস আলী সাহেব। এতিয়া মই আকৌ গাঁওবাসী, মুৰব্বীয়ান সমাজ আৰু শিক্ষিত যুৱক লৈ আহ্বান জনাইছো, যদি আৰু 2জন ক'বলৈ কিবা আছে তেনেহ'লে ক'ব পাৰে, নহ'লে আমি ইয়াৰ পিছতেই আমি আমাৰ প্ৰাৰ্থীজনক দুআষাৰ ক'বলৈ মানে সুযোগ দিম। আছে নেকি কোনোবাই কিবা ক'ব? আপনার গ্রামে থেকে আরো কিছু 2-1জনে কবেন নাকি? আর যদি মানে ইচ্ছা কেউ করে থাকেন তাহলে সুযোগ দেওয়া হয়েছে না? ইনশাল্লাহ আপনাদের সবার কথাটাই কইছে। কি কন আপনাদের স্থানীয় মানুষ কন? ঠিক আছে, আমার এই সভাত এজন প্রবীণ শিক্ষক আসাদ আলী সাহেব দুআষাৰ ক'বলৈ ইচ্ছা কৰিছে, তেখেতক আমি অনুৰোধ জনাইছো আজিৰ এই সভাত দুআষাৰ ক'বলৈ। আসসালামু আলাইকুম। আজির সভার কংগ্রেসর মন্ডল কমিটির সভাপতি সাহেব ও আমার মাছরাঙা পঞ্চায়েত আর এত অঞ্চলের মুরব্বিয়ান সমাজ,
লগতে আমার ছোট বড় ভাই বন্ধু মা চাষিরা নাই। আচ্ছা, যাই হোক, এখন আমি মুমূর্ষু টাইমে আসলাম। আমার ছোট ভাই আসাদ আলী ভাই জেলা পরিষদের দলের কংগ্রেস দলের টিকিট পাইছে। তো হয়তো আমার যেটা পুরানা জেডপিসি অঞ্চল আছিল ওগুলা যে কোনো ক্যাটাগরির উল্টা পাল্টা হয়েছে। কতগুলা মানুষে আমরা জানি না আমগর এরিয়া বর্তমান পৌঁছই, আমরা কাক ভোট দিব এখন পর্যন্ত আমরা জানি না। আজকে হয়তো কিছু সংখ্যক মানুষ আমগর গ্রামে জানলো যে না আমগরে ক্যান্ডিডেট অমুক। এই কয়েকদিন মানুষ খেলিমেলি জিজ্ঞাসা করে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমগর এই সমষ্টির জেলা পরিষদ এরিয়ার কংগ্রেস দলের টিকিট একটাই দেখা যায়, কংগ্রেসের আসাদ আলী। আর বিজেপি বা কেরা ওটা আমরা জানি না। আর বাকিগুলা কি আছে নির্দলীয়। এখন দল দুইটাই দেখা যাচ্ছে। তাল্লা সাবিত তো আমরা আগেই বহিষ্কার করে দিচ্ছি, তারপর মান তো আমরাই করছি, ওটা তার কে কোয়া লাগবো না। তাই নতুন করে যদি এই বাপ মরছে দাদা বাপেক মাইরে হালাইছি, নতুন করে যদি নাতি পুতিকে আমরা চান্স দেয় ওগুলো দিয়ে তো লাভ নাই, ভুল হয়ে যাবো গা। এখন শর্টকটে একটাই কথা কই যে এটা সত্য আমরা লোকাল মানুষের কব কি 3-4টা জিপি আলী আকবরের আন্ডারে আছে। তাহলে লোকাল মানুষের একটা ভুল ধারণা যে আলী আকবর খুব শক্তিশালী, টাইগার বাঘ, ওয়াক দিলে আমাদের শক্তি বাড়বো, এনার্জি বাড়বো। বাড়লে কি দল ছাড়া প্রশাসনিক শক্তি হইলেও সরকারের হাতে, একটা পার্সোনাল ব্যক্তির হাতে তো কোনো প্রশাসনিক শক্তি থাকে না। তো ওই জন্য আমরা যে ভুল বুঝি করিয়া কমু যে আলী আকবর জাগার মানুষ, টাইগার ও পুলিশ ধরে মারে, বিলাসীপাড়া থানার বাঙালি করে উল্টা হালা দেয়। গতিকে আমার ভোট গুলা আলী আকবরে দিলি আমার জাগার উন্নতি হবো, ওটা ভুল। কারণ প্রশাসনিক ক্ষমতা জাগর হাতে থাকবো, তারা জাগার উন্নতি করা হারবো। এটা সত্য যে আলী আকবর পার্সোনাল ব্যক্তি হিসাবে দক্ষ আছে, কিন্তু ও তো কোনো দলের না। ও একলা দিয়ে আমার ভোট গোনা রং হবো, ভুল হবো। আমরা যদি ভোট ভবিষ্যতে বিজেপি সরকার চাই তাহলে নির্দলীয় বা যে কোনো জায়গায় ভোট দিবার পারি, অসুবিধা নেই। আর যদি বিজেপি সরকারের তারানের একটাই রাস্তা, কংগ্রেসের যদি হাত আমরা নিচে থেকে শক্ত করে দেই তাহলে ভবিষ্যৎ কি জান বিজেপি দূর হবো। এটা আমার নিজের জনসাধারণের দেশে বসত করার থেকে আরম্ভ করে রাজহুয়া সামাজিক সব সুবিধার দিকে চিন্তা করলে বিজেপি সরকার আঙ্গুর দেশে থেকে হারান লাগবো। বিজেপি সরকার দূর না করলে আঙ্গুর দেশে কোনো বাসন নাই। আজকে দেখেন চৌরা বাগড়া, সন্তোষপুর, টিলাপাড়া, এই যে বাড়িঘর গুলো 3 দিনের মধ্যে উড়া দিব। শামসুল হুদা যা কোনো কথা কর ক্ষমতা হয়েছে কি? ও ইন্দুরের গাতার মধ্যে আছে। হুদাও তো বিশাল একটা জেনারেশনের মানুষ। মাসনাল গাজী এমএলএ বাদে মাসনাল গাজী ওরা হাতে করে হাতের তাইলে রাখার মতো শক্তি আছে। এ হুদা ইন্দুরের গাতার ভিতরে আছে। আর আমার এই বামনপাড়া 4th খণ্ড 970টা ভোটার আছি আমরা। বিশাল বড় আট, একদম বিশাল এটা। এই যে এখান থেকে পোস্টের খুঁড়ি গাড়িয়া থেকে গেছে আমার বাড়িঘর, ওগুলা উচ্ছেদ করবো 3-4 দিনের ভিতরে। হুদাকে আমরা ভোট দিচ্ছি, আমরা 99% ভোট দিলাম। জায়গা নাই, আমি কি করবো? ভোটটা কাক দেই? সরকারি ভোট করলো, কংগ্রেসের ক্যান্ডিডেট দিল না। তাহলে যার জন্য বাধ্য হয়ে হুদাক করলাম যে ডাইনে ভাই না দেয়, 99% ভোট হুদাক দিলাম। হুদা তো কিছু করার হাতে নাই শক্তি, কি করবো? ওর যাইতে দ্বারা মানে আঙ্গুরে ভুল, আমার মতো মানুষের ভুল হবো, ওর পাওয়ার নাই। অথচ হুদা আমার সম্পর্কীয় ভাই, বুঝলেন নাই? যাই জীবনও যাই না, কয় ভাই আমি তো বল নাই, কি করবো? তো এইরকম বলবান রাস্তা যদি একটা দেখা যায় কংগ্রেসী দল, সরকারের 1 নাম্বার বিরোধী শক্তি থাকলে কংগ্রেসের হাতে আছে, তাছাড়া বিরোধী কোনো দল নাই। এই দলটা যদি আমরা মজবুত না করি, আঙ্গর আপাতত সংখ্যা লঘু শ্রেণীর মানুষের ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ আঙ্গরের সাগরে পয়সা চালাবো। যাই হোক, আমি বেশি কিছু কই না। এখন আরো বহুত মান্যগণ্য ব্যক্তি আছে, আমার ক্যান্ডিডেট নিজে আইছে, আপনাদের মাঝে পরিচয় হয়েছে নাকি আমি জানি না, জাস্ট আসলাম। তা শর্টকাটে 2-4 কথায় আমি এইটাই বলি যে যদি আমরা আপাতত আমার এরিয়াটাও তো সংখ্যালঘু এরিয়া, এটা আমাদের ভবিষ্যৎ ছেলে পেলে বা ভবিষ্যৎ যেগুলা জেনারেশন, এদের সুখ শান্তির চিন্তা চর্চা করলে
আমার ভোট অত সহজ না, খুব গভীরভাবে চিন্তা চর্চা করে আঙ্গুর ভোটগুলা মারা লাগবো। তো ওইভাবে ভোটটা যদি চিন্তা চর্চা করে আপনারা ভবিষ্যতে চিন্তা চর্চা করে ভোটটা যাতে মারেন তার প্রতি আশা রেখে আমার বক্তব্য আমি সামনে মানলাম। ধন্যবাদ আসাদুল সাহেব। এতিয়া আমার দলীয় প্রার্থী মাননীয় আসাদ আলী সাহেবক তেখেতৰ নির্বাচনী বক্তৃতা দিবলৈ অনুৰোধ জনাইছো। আসসালামু আলাইকুম। আজিৰ এই সভাৰ সভাপতি তথা মাছেনালকা গাঁও পঞ্চায়তৰ মণ্ডল সভাপতি ডাঙৰীয়া, আমাৰ মাজত উপস্থিত থকা পুঠিমাৰী জিলা পৰিষদৰ প্ৰাক্তন জিলা পৰিষদ ডাঙৰীয়া, আমাৰ মাজত উপস্থিত থকা চাপৰ শালকচা আঞ্চলিক পঞ্চায়তৰ প্ৰাক্তন সভাপতি ডাঙৰীয়া, পুঠিমাৰী গাঁও পঞ্চায়তৰ প্ৰাক্তন সভাপতি ডাঙৰীয়া, এই অঞ্চলৰ মোৰ পিতৃ সমতুল্য মুৰব্বীসকল, যুৱক বন্ধুসকল, আই মাতৃসকল, মই মোৰ পৰিচয়টো আপোনালোকৰ আগত দাঙি ধৰিছোঁ। মোৰ নাম আসাদ আলী, মোৰ ঘৰ ধীৰঘাট লালকুৰা, মোৰ দেউতাকৰ নাম হাজী শ্বাহ আলী। মই ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ নাইৰেলগা টিলাপাৰা জিলা পৰিষদৰ কংগ্ৰেছ দলৰ মনোনীত প্ৰাৰ্থী। সেইকাৰণে আজি আমি মিটিং মাতা নাই, ইয়াৰে কিছুমান মানুহ এটা উৎসাহ লৈ ইয়াতে আমাক বহাই দুআষাৰ কোৱাৰ কাৰণে সুযোগ দিছে। মই আই মাতৃসকলক অনুৰোধ ৰাখিম, অহা 7 তাৰিখত যিটো পঞ্চায়ত নিৰ্বাচন হ'ব, সেই নিৰ্বাচনত ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ মনোনীত প্ৰাৰ্থী মোৰ নাম আসাদ আলী, হাতৰ চিনত আপোনালোকে ভোট দিব আৰু এইখন গাঁও পঞ্চায়তৰ আঞ্চলিক সদস্যজনৰ হাতৰ ছবি আছে, তেখেতকো আপোনালোকে হাতৰ ছবিত ভোট দিব বুলি মই আশা ৰাখিছোঁ। এজন যুৱকে এই অঞ্চল হয়তো আমি য'ত বসবাস কৰোঁ, আমাৰ গোটেই অঞ্চলে অনুন্নত সমস্যাৰে জৰ্জৰিত। আমাৰ সমস্যা সমাধান কৰাৰ অহা দিনত ইচ্ছা আছে যে আমি আমাৰ এই অঞ্চলৰ বা আমাৰ এই জিলা পৰিষদৰ বিভিন্ন ধৰণৰ সমস্যাবিলাক যদি সমাধান কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে মোৰ ভাল লাগিব। ইয়াতে হাইষ্ট আমাৰ যিটো ক'লে যে হাইষ্টৰ এটা চাব চেণ্টাৰৰ প্ৰয়োজন, কাৰণ সেইটো যদি সময়ত কৰিবলৈ আমি চেষ্টা কৰিম। ইয়াতে মই অগ্ৰাধিকাৰ দিছোঁ গৰাখহনীয়াৰ ওপৰত, যাতে আমি গৰাখহনীয়াৰ কবলত পৰি আমাৰ মানুহখিনি বিভিন্ন ঠাইলৈ উঠি গৈছে। সেই উঠি যোৱাৰ পিছত সেই অঞ্চলৰ গৈ আপোনাৰ খাছলেণ্ডত বসবাস কৰি আজি উচ্ছেদ হ'বলগীয়া হৈছে। তাৰ কাৰণে মই চেষ্টা কৰিম অহা দিনত গৰাখহনীয়া যাতে ৰোধ কৰিব পাৰোঁ। তাৰ কাৰণে আমি চৰকাৰ বা আমাৰ বিধায়ক সাংসদসকলক অনুৰোধ ৰাখিম যে কিছুমান সমস্যা আছে, আপোনালোকে সহযোগিতা কৰিব, আমি সমস্যাখিনি সমাধান কৰাৰ চেষ্টা কৰিম। মই বেছি নকওঁ, আপোনালোকে জানে আমাৰ ৰাস্তা ঘাটৰ সমস্যাটো আছে, এইখিনি আমি অহা দিনত সমাধান কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এতিয়া আমাৰ বিতং কথাখিনি এই সভাত আজি আলোচনা হল। আজি চমুকৈ আপোনালোকে যেনেকৈ দাবী জনাইছিলে তেনেকৈ আমাৰ দলীয় প্ৰাৰ্থীজনে আপোনালোকৰ এই সমস্যা সমাধানত তেখেতক যদি আপোনালোকে বিপুল ভোটত জিকাই ক্ষমতা অৰ্পণ কৰে তেনেহলে তেখেতে আপোনালোকৰ সমস্যা সমাধান কৰাৰ কাৰণে প্ৰতিশ্ৰুতি দিলে।
ইয়াৰ লগতে মই আপোনালোকক অনুৰোধ জনাইছো যে যেহেতু এই বিজেপি চৰকাৰে আমালোকক এই সংখ্যালঘু সম্প্ৰদায়ক কেনেকৈ হাৰাশাস্তি কৰি আছে এইটো মই আপোনালোকক দুনাই বহলাই কোৱাৰ প্ৰয়োজন নাই, আপোনালোকে সকলোৱে জানে। গতিকে অহা দিনত 26ৰ আমাৰ যিটো এছেম্বলি ইলেকশ্যন আহিব সেই ইলেকশ্যনৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মই আপোনালোকক অনুৰোধ জনাইছো যে মই এই সভাৰ উদ্দেশ্য ব্যাখ্যাত যেনেকৈ কৈছে যে এইটো আমাৰ ফাইনাল সেমি ফাইনাল নহয়, এইটো আমাৰ ফাইনাল খেল। এই খেলত আমি জয়লাভ হলেহে আমি অহা দিনত আমি এই অসমৰ বিধানসভাৰ যিটো গতি সেইটো দখল কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিব পাৰিম বা সেই ৰণত আমি জয়লাভ হ'ব পাৰিম। গতিকে আমাৰ লোকৰ এই বিজেপি চৰকাৰ যেনেকৈ আমাক হাৰাশাস্তি কৰি আছে, এই হাৰাশাস্তিৰ পৰা আমি পৰিত্ৰাণ পোৱাৰ কাৰণে আমালোকৰ একমাত্ৰ ৰাস্তা এই চৰকাৰখনক আমি উভৰাই দি পেলাই আমাৰ কংগ্ৰেছ দলক আমি ক্ষমতাত আনিবলৈ আমাক চেষ্টা কৰিব লাগিব। ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মই আপোনালোকক কৰজোৰে অনুৰোধ কৰিছো যে আপোনালোকে সকলোৱে যিয়ে যেনেকৈ আহি এই ভোটৰ সময়ত আমালোকক লোভ দেখুৱাব বা এই আমাৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী আলি আকবৰ মিয়াই যেনেকৈ হয়তো আমাৰ চুকে কোণে ঘূৰি তেখেতৰ কথাখিনি আগবঢ়াইছে, তেখেত মানে বহুত কিছু সমস্যা সমাধান কৰিব বুলি কৈ আছে, কিন্তু তেখেত কেনেকৈ কৰিব এইটোতো আমাৰ প্ৰবীণ শিক্ষক আছানে চাহাবে ক'লেই। গতিকে সেইখিনি আমি দুনাই তা বহলাই ক'বলৈ নাযাওঁ। তেখেতৰ ক্ষমতা কিমানখিনি তেখেতে মুখেৰে ক'লেইতো সেইটো আৰু কাম কৰিব নোৱাৰিব। তেখেত এজন নিৰ্দলীয়, গতিকে দলৰ ক্ষমতা অবিহনে তেওঁ আমাক যে সৰ্গত তুলি দিব পাৰিব সেইটো মানে আকাশত চাং পাতা যেনেকৈ অসম্ভৱ তেনেকুৱা অসম্ভৱ কথা। গতিকে মই আপোনালোকক অনুৰোধ জনাইছো যে সেইবোৰ কথাত ভুল নগৈ আপোনালোকে আমাৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থীসকলক বিপুল ভোটত জয়লাভ কৰি সিহঁতক ক্ষমতা দিয়াৰ কাৰণে মই কৰজোৰে অনুৰোধ জনাইছো। আৰু এইখিনিতে মোৰ যদি কিবা ভুল ত্ৰুটি হৈছে সেইখিনিৰ ক্ষমা প্ৰাৰ্থনা কৰি আপোনালোকৰ পৰা বিদায় মাগিছো। খোদা হাফেজ। এতে সভা ভংগ কৰা হল।